হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন তো কেন আমি হঠাৎ হলুদ শাড়ি পরে নিলাম? কারণ আজকে আমরা চলে যাব সরিষা ক্ষেতে ভিডিও করার জন্য। সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। যেতে যেতেই দেখি রাস্তার পাশে একটি গাছ, আর এই গাছটিকে নিয়ে কথা না বলে আর আমি পারলাম না। কাউকে প্রশ্রয় দিলে সে মাথায় উঠে যায়, আর এই গাছটি তার জীবন্ত প্রমাণ। এখন তো এই গাছটি বেড়ে উঠতেই হিমশিম খাবে। যাই হোক, আমরা চলে যাই সরিষা ক্ষেতে। এই তো আমি সরিষা ক্ষেতে চলে এসেছি, আর সরিষা ক্ষেতের পাশ দিয়েই আমি আস্তে আস্তে হেঁটে চলেছিলাম। আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগছে গ্রামীণ দৃশ্য। আমি কখনোই হলুদ শাড়ি পরে এভাবে সরিষা ক্ষেতে ভিডিও বা ছবি তুলিনি। এই প্রথম আমার ছবি তোলা বা ভিডিও করা সরিষা ক্ষেতে। এখন আমি সরিষা ক্ষেতের মাঝে বেশি ফুলের ভিতরে যেয়ে দাঁড়াবো ভিডিও করার জন্য। আর আমি আমার ছেলেকে একটি ফুল তুলে তার হাতে দিলাম। সে ফুলটি হাতে না রেখে সে ফুলটি কানে দিয়ে নিল। দেখেন সে কিভাবে জানলো ফুল কানে দিতে হয়। আসলে বাচ্চাদের ট্যালেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমার ক্যামেরাম্যান আমাকে বলছিল বাচ্চাটিকে দাঁড়া করিয়ে তারপর স্টাইল করে দাঁড়ান আপনি। আমি তাকে দাঁড়া করানোর জন্য চেষ্টা করেছিলাম। দেখেন দাঁড়া করাইছি, কিন্তু সে দাঁড়াচ্ছেই না, সে কান্না করে দিচ্ছে। আরে বাচ্চার মায়েদের আবার স্টাইল তা কেমন করে হয়? স্টাইল তো করে বাচ্চার বাবারা। বাচ্চার বাবাদের তো দেখলে কেউ বলবেই না সে বাচ্চার বাবা। আর মেয়েরা তো বাচ্চা হলেই বুড়ি, তাদের তো সাইনবোর্ড, তাদের বাচ্চা যেখানে যেখানে যাও সেখানেই বাচ্চা নিয়ে যাও। তাকে আমি দাঁড়া করিয়ে রাখতেই পারলাম না, তাকে কোলে করে আমি সরিষা ক্ষেতের বাইরে চলে আসলাম। কোলে নিয়েছি, কোলে বসেও সে দুষ্টুমি করে। দেখুন কিভাবে আমার মাস্কটা খুলে ফেলছে। তবে যাই হোক, আল্লাহ তাআলার রহমতে এটুক বয়সে আমি 2 পুত্র সন্তানের মা হয়ে গিয়েছি। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া কামনা করি যাতে আল্লাহ তাআলা আমার 2 সন্তান এবং আমার স্বামীকে সবসময় সুস্থ রাখেন। আমি আমার বড় ছেলেকে অনেক মিস করতেছি, কারণ সে তার বাবার সাথে চলে গেছে। সে থাকলে আমরা আরও মজা করতে পারতাম। আমি এখন আমার পাশে সূর্যকে বসিয়ে ভিডিও করে নিব। দেখুন কত সুন্দর লাগছে সূর্যটিকে। সূর্য হচ্ছে গরমের সময় বিরক্তকর, আর শীতের সময় আনন্দদায়ক। আমি আবারও সরিষা ক্ষেতের মাঝে চলে যাব এখন। আমাদের অনেক পিছনে একটু খেয়াল করে দেখুন, কিছু কৃষক কাজ করছিল জমিতে। আমার সাথে কিন্তু আমার বান্ধবীও আছে। আর এই কৃষকগুলোর জমিতে অনেক পাখি পড়েছে। আর আমি দেখছিলাম যে কৃষকেরা কাজ ফেলে রেখে তারা পাখির ভিডিও করছিল, তাই আমিও চলে গেলাম পাখির ভিডিও করার জন্য। এই দেখুন আমি পাখির ভিডিও করছিলাম, আর অনেক দূর থেকে করছিলাম, তাই ক্লিয়ার দেখাচ্ছিল না, কিন্তু বাস্তবে পাখিগুলো অনেক সুন্দর লাগছিল। আমি কৃষক কাকাদেরকে বলছিলাম যে পাখিগুলোকে একটু ধাওয়া করেন যাতে তারা উঠতে শুরু করে, আর আমি ওই সুযোগে ভিডিও করতে পারি। তাই কৃষক কাকারা আমার কথা মতো পাখিগুলোকে ধাওয়া করে দিল, আর পাখিগুলো উঠতে শুরু করলো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কৃষক কাকারা এখানে বলছিল যে পাখিগুলো আবার আসবে। তাদের কথা মতো ঠিক ঠিক পাখিগুলো আবার জমিতে এসে বসে পড়লো। আসলে গ্রামের কিছু কিছু দৃশ্য অসম্ভব সুন্দর লাগে। আর শহরের স্যার এবং ম্যাডামরা গ্রামের লোকদেরকে বলে খ্যাত। আরে ম্যাডাম স্যার, আমরা তো প্রকৃতির সৌন্দর্যে সুন্দরী। আল্লাহ তাআলা আমাদের যতটুকু দেন আমরা ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকি, আর আল্লাহ তাআলার ভরসায় থাকি। আমি আবারও চলে এসেছি সরিষা ক্ষেতে। আমি চেয়েছিলাম যে আমার বাচ্চাটিকে দাঁড়া করিয়ে তার হাত ধরে আমি ছবি তুলব, কিন্তু সে অনেক কান্নাকাটি করছিল। আসলে তার অনেক ঘুম পেয়েছিল, আজকে সে ঘুম আসেনি তো, আর এজন্য এখন সে ঘুমাবে মনে হচ্ছে। আর তাই অনেক কান্নাকাটি করতেছে। তাই তাকে আমি কান্না থামানোর জন্য এক মুঠো সরিষা ফুল ছিঁড়ে দিচ্ছিলাম, আর তাতেও সে সন্তুষ্ট নয়। সে কান্নাই করে যাচ্ছে, কান্নাই করে যাচ্ছে। দেখেন কি অবস্থা। তার কান্না থামানোর জন্য আমি তার কানে ফুল দিয়ে দিচ্ছিলাম। এই দেখেন, সে তাতেও সন্তুষ্ট না, সে তারপরও কান্না করতেছে। দেখেন আমি এখন তাকে কোলে নিব, কোলে নিয়ে কিছুক্ষণ ঘুরবো যাতে ওর কান্নাটা একটু থামে। বাবা মাশাল্লাহ, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে, কানে ফুল দিয়েছো, তুমি কেন কান্না করছো আব্বু? আব্বু এই যে কান্না করেন আব্বু, দেখো এই যে কত সুন্দর ফুল, দেখো বাবা, এই যে দেখো কত সুন্দর ফুল, কান্না করে না, এই যে আমার কোলে আসো। অবশেষে তার কান্না থামলো। তারপর আমি তাকে দাঁড়া করিয়েছি, আর তাকে বলছিলাম যে বাবা এই যে
হাই দাও, সবাইকে হাই দাও। তারপর সে তো সবাইকে হাই দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর লাগছে আমার বাচ্চাকে। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে সবাই। আর একটি কথা, ইউটিউবে আমি নতুন, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। বাবুটা এখন আর কান্না করছে না, তাই আমি সরিষা ক্ষেতের মাঝে আবার চলে গিয়েছি। আর তার সাথে আমি অনেক মজা করছিলাম। এই দেখুন, আমার সাথে কিন্তু আমার বান্ধবীরাও রয়েছে। ওরা আসলে হিজাব পরেনি, তাই আমার ক্যামেরার ভেতরে ওদেরকে আমি আনিনি। ওরা অন্য ক্যামেরা দিয়ে ভিডিও করছিল, ছবি তুলছিল তাদের ইচ্ছা মতো। আর ওরা বলাবলি করছিল যে তুই কিভাবে তোর বাচ্চাটিকে সামলাস, তোর ধৈর্য সহ্য আছে রে, বলতে হবে। আর আমি আমার রাজপুত্রকে নিয়ে ইচ্ছা মতো মজা মাস্তি করছিলাম, আর আমার রাজপুত্র খিল খিল করে হাসছিল। এখন আমার বাচ্চারাই আমার সব, আর বাচ্চারা তো একটু বিরক্ত করবেই। এখন আবার কত সুন্দর নাচতেছে দেখুন, আর আনন্দ করতেছে। বাবা, ও আমার বাবা, তুমি আমার সোনার বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা। বাবা, ও বাবা, তুমি যদি মেয়ে হতে ভালো হতো না? তোমাকে আমি একটি হলুদ শাড়ি পরাতাম, আমার মতো করে হিজাব পরাতাম, দুজনে একরকম সাজ দিতাম, আর সুন্দর করে ভিডিও করতাম। বলো বাবা, তুমি কেন মেয়ে হলো না? আব্বু, তুমি কেন মেয়ে হলো না বলো? তুমি কানে ফুল দিয়েছো, তুমি যদি মেয়ে হতে তাহলে কত সুন্দর লাগতো তোমাকে। বাবা, কিছুক্ষণের ভেতরে আমরা চলে যাব, তাই আবারও একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ক্যামেরাম্যান তো বিরক্ত হয়ে যাচ্ছিল। ক্যামেরাম্যানও আমার সাথে ছবি তুলবে না, কারণ সেও হিজাব পরা না। তাকে অনেকবার বলা হয়েছে। সে বলছিল সে নাকি জানে আমি এই ছবিগুলো আর এই ভিডিওগুলো নেটে ছাড়বো, তাই সে ছবি তুলছিল না আমাদের সাথে। যাই হোক, চলে যাব। আর সেজন্য সরিষা ক্ষেতটা পুরো একটু ভিডিও করে নিলাম। সরিষা ক্ষেতের ওই পাশে রয়েছে একটি লাউ জানালা। লাউ জানালাতে সুন্দর ফুল ধরেছে, অনেক লাউ হবে মাশাল্লাহ কিছুদিন পরে। আর এই যে দেখুন আমার ক্যামেরাম্যান।